সুধা চিনি পাড়তেই টুলের ওপর দাঁড়িয়েছে, আর এদিকে তরিতার মনে আসে শয়তানি বুদ্ধি। তরিতা টুলের সঙ্গে দড়ি বেঁধে চেয়ারের নিচে লুকিয়ে থাকে সুধাকে টুল থেকে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়ার জন্য। তরিতা মনে মনে ভাবতে থাকে, ওইদিকে ইমন আর ঠাকুরজি তো তোমার বিরুদ্ধে সব প্ল্যান করেই রেখেছে, কিন্তু আমি চাইছি পুজোর আগেই তোমার কোমরটা ভেঙে দিয়ে তোমাকে ছাদের ঘরে ফেলে রাখতে। আর তারপরে এই যে কি মজা হবে না, পুজোর কটা দিন সেজে গুজে নতুন শাড়ি গয়না পরে তোমার সামনে যাব আর তোমাকে দেখাবো। তোমার নাকের ডগা দিয়ে ঠাকুর দেখতে যাবো গো দিদি ভাই, ভাবতেই খুব মজা লাগছে। এই বলে তরিতা টুলে বেঁধে রাখা দড়ি টান দিতেই সুধা পড়ে যেতে চায়। তখনই সেখানে তেজ আসে, আর তেজকে দেখেই তরিতা ওখান থেকে পালিয়ে যায়। তেজ সুধাকে ধরে ফেলে, একে অপর দিকে তাকিয়ে থাকে। এরপরে দুজনেই নিজেদের সামনে নেয়। তেজ সুধাকে বলে, যেই কাজ করতে পারেন না সেই কাজ করতে যান কেন? সেই তো আমাকেই আসতে হয় আপনাকে উদ্ধার করতে। সুধা বলে, আপনাকে কে আসতে বলেছি? আমি কি হাতে পায়ে ধরে আপনাকে আসতে বলেছি? তেজ বলে, সব কথা বলতে হয় না, আপনি তো কাজেই প্রমাণ করে দেন। আর এই বিপদে পড়া না আপনার একটা প্রধান কাজ হয়ে গেছে। আর আমিও দেখছি কোম্পানির কাজ রেখে আপনাকে বাঁচানোতেই বেশি সময় ক্ষয় করছি। এরপরেই তেজ সুধাকে বলে, আচ্ছা আমার ঔষধের বক্সটা কোথায়? সুধা বলে, কোন ঔষধের বক্স? তেজ বলে, আমার প্রয়োজনীয় ঔষধগুলো যেই বক্সে থাকে সেই ঔষধের বক্সটা কোথায়? সুধা তখন তেজকে বলে, আপনি ওটা আর পাবেন না, সরি। তেজ বলে, পাবো না মানে? পাবো না মানেটা কি? আপনি কি চান আমি মাথা যন্ত্রণায় কষ্ট পাই, আমি সাফার করি? অবশ্য আপনি সেইটাই তো চান। আপনি চান আমাকে অপমান অপদস্থ করতে, আমাকে কষ্ট দিতে। তখনই তো আপনার বেশি ভালো লাগে। আর সেই জন্যই তো ঠাম্মির সামনে আমার মুখটা ছোট করে দিলেন। আর আপনি তো আমার দিদিভাইকে চালনা করছেন ভুল পথে। এই কথা শুনেই শিলাদি আড়াল থেকে মনে মনে ভাবতে থাকে, বৌদিমণিকে এখনও সবাই এইভাবে ভুল বুঝছে। যে করেই হোক আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে শিলাদি ওখান থেকে চলে যায়। সুধাও তেজের এই কথাটা শুনে খুব কষ্ট পেয়েছে।